সেদিন হুট করে নিউজ ফিড ঘাঁটতে ঘাঁটতে দেখি আমার স্বামীর ছবির কোনো এক মেয়ের প্রোফাইলে ভেসে উঠছে। সন্দেহবশত আইডিটায় ঢুকলাম। ঢুকে দেখি ওই মেয়ের সাথে অ্যাটাচ করা অনেকগুলো পিক তার। দেখি তো হাত পা কাঁপতে শুরু করলো। এই তো 1 মাসও হয় নাই রাগ করে তাকে আমি ছেড়ে চলে এসেছি। বাবা মা চাচ্ছিল তাকে ছেড়ে আমি যেন অন্য কারোর সাথে সংসার করি, আর তাতেই এত কিছু ঘটে গেল। জানি দোষ আমারও ছিল, আমার এভাবে ওকে ছেড়ে আসা ঠিক হয়নি, কিন্তু তাই বলে ও আমাকে ভুলে এই 1 মাসে অন্য কাউকে নিজের জীবনের সাথে জড়িয়ে নিবে? হাত পা অবশ্যই আসছিল আমার। মেয়েটাকে ওদের অ্যাটাচ পিকে কমেন্ট করলাম। আমি তাকে মেসেজ করার অপশন পাচ্ছি না, সে যেন আমাকে মেসেজ দেয়। মেয়েটা আমাকে মেসেজ দিল, রিকোয়েস্ট দিল। আমি তাকে জিজ্ঞেস করলাম, প্রোফাইল পিকের ছেলেটা কি হয় আপনার? সে প্রথমে বলতে চাইল না। আমিও আর তেমন কোনো জোর করলাম না। পরে আপনি সে আমাকে বলল, ও আমার হাজব্যান্ড। খোদার কসম তখন মনে হচ্ছিল কেউ আমার কলিজাটা টেনে টেনে ছিঁড়ছে। আমি তাকে বললাম, লিমিটের মধ্যে থেকে কথা বলুন। সে উত্তর দিল, আমার বরকে আমি বর বলবো, এতে লিমিটের মধ্যে থাকতে হবে কেন? আপনি আর ভুল করেও ওর নাম নেওয়ার চেষ্টা করবেন না। আমি ওকে ভালোবাসি, ও আমার ভালোবাসা। আমি তাকে জিজ্ঞেস করলাম, ও আপনাকে ভালোবাসে? সে উত্তর দিল, আমি ওর জীবন, ও আমাকে খুব ভালোবাসে। যেহেতু মেয়েটা আমাকে ফ্রেন্ড রিকোয়েস্ট দিয়েছে, তাই আমি তার আইডিতে ফ্রেন্ডস করা সব কিছুই দেখতে পাচ্ছিলাম। হঠাৎ করে আমার সামনে আমার বর আর ওই মেয়ের ভিডিও কলের একটা শর্ট চলে এলো। মেয়েটা শর্টটা পোস্ট করে ক্যাপশন দিয়েছে, আমার বরটা। আর কত যে পিক ফ্রেন্ডস করা আমার বরের ওই আইডিতে। একজন স্ত্রীর এই শর্ট আর ক্যাপশন দেখার পর আর তার স্বামীর ছবি কোনো এক পরনারীর সাথে দেখার পর কী অবস্থা হতে পারে একটাবার ভেবে দেখুন। আমার কলিজায় রক্তক্ষরণ হচ্ছিল ততক্ষণে। আমি চিৎকার করে কাঁদছিলাম তখন। বুক ফাটা আর্তনাদে ছটফট করছিলাম। দিশা না পেয়ে সরাসরি আমার বরকে শর্টটা সেন্ড করে মেসেজ দিলাম, কিন্তু তার এমন রিপ্লাইয়ের জন্য আমি মোটেও প্রস্তুত ছিলাম না। তিনি রিপ্লাই দিলেন, তুই যখন আমাকে ফেলে চলে গেলি তখন ও এসে আমার পাশে দাঁড়িয়েছে। তুই যেই কবর বানিয়ে গেছিস সেই কবরে ও নিয়ম করে প্রতিদিন মোমবাতি জ্বালায়, আর সেই সুযোগ আমি ওকে দিয়েছি। ও আমাকে অসম্ভব ভালোবাসে। কথাগুলো শুনে একজন স্ত্রীর বুকের ভিতর তখন কী পরিমাণ যন্ত্রণা হতে পারে শুধু একটা বার ভেবে দেখুন। মেয়েটার সাথে অনেক আগে থেকেই ওর চেনা জানা। মেয়েটা ওকে অনেক লাভ করে, এটা আমি আমার বরের মুখেই শুনেছি। আর এও শুনেছি ও খুব খারাপ মেয়ে, অনেক ছেলেদের সাথেই ওর রিলেশন। একদিন আমার বরের পোস্টে ওই মেয়ের কমেন্ট দেখে আমি ওই মেয়ের প্রোফাইলে ঢুকেছিলাম। সেটা অবশ্য অনেকদিন আগের কথা। ঢুকে দেখি ওই মেয়ে আমার বরকে ইন্ডিকেট করে কিছু পোস্ট করে রেখেছে। পরে আমার বরকে আমি জানানোর পর আমার বর বলে, ও একটা খারাপ মেয়ে, আমি ওকে সব ডিলিট দিতে বলতেছি। পরে মেয়েটার আইডি থেকে সব ডিলিট দেয় ওই মেয়ে। মেয়ে আমাকে নকও দিয়েছিল, তখন বলেছিল, আপনি রুদ্রাক্ষের কী হন? আমি বলেছিলাম ওয়াইফ। সে আমাকে বলে, খুব ভালোবাসেন ওকে? উত্তর দিয়েছিলাম, নিজের বরকে কে না ভালোবাসে? সে বলেছিল, আমিও ভালোবাসি রুদ্রাক্ষকে। আমি বলেছিলাম, কিন্তু সে তো বাসে না, সে তো শুধু আমাকেই ভালোবাসে। সেদিন ওই মেয়ে আমাকে বলেছিল, সময়ই সব বলে দেবে। আমিও বলেছিলাম, দেখা যাবে। কিন্তু আমি তখনও বুঝিনি আমার বরের সাথে ওই মেয়ের যে কথা হয় নিয়মিত। এরপর অনেকগুলো মাস কেটে যায়, ওই মেয়ের কথাও আমি ভুলে যাই। কিন্তু সেদিন হুট করে আবার যখন ওই মেয়ের নিউ প্রোফাইল দেখি আর প্রোফাইল পিকে আমার বরের ফটো দেখি, সেদিন মাথায় আগুন ধরে যায়, বুকের ভিতর রক্তক্ষরণ হতে থাকে। আর এতক্ষণে আমার বরকে জিজ্ঞেস করে সব উত্তর পেয়েও যাই আমি। সে এই মেয়ের সাথে রিলেশনে জড়িয়েছে। আমি শুধু তাকে বলেছিলাম, একটা মাসে তোমার জীবনে অন্য কেউ আমার জায়গা নিয়ে নিল? আমার 2 বছরের সংসার তোমার কাছে কিছুই না? আমার 2 বছরের সংসারের কাছে, আমার 2 বছরের ভালোবাসার কাছে ওই মেয়ের 1 মাসের ভালোবাসা বেশি হয়ে গেল? আমার ভালোবাসা কম পড়ে গেল? আমার বর বারবার কথা কাটাচ্ছিল। পরে একজনের কাছ থেকে জানতে পারলাম, রুদ্রাক্ষ আর ওই মেয়ের সম্পর্ক অনেক আগে থেকেই। আমি ওর জীবনে আসার আগেই ওই মেয়ে ওর জীবনে আসে, আর ওরা প্রতিনিয়ত কথা বলে। এখন ওদের মাঝে রিলেশন চলছে। কোনো এক ভুল বোঝাবুঝির কারণে ওদের মধ্যে দূরত্ব সৃষ্টি হয়েছিল, যা এখন মিটে গেছে। আর যেহেতু ওই মানুষটা আমার বরের খুবই কাছের একজন, সেহেতু সব সত্যি তা প্রমাণিত। তাছাড়া আমার বরের মুখের কথাও তো মিলে যায় সব। আমি অন্য জেলার মেয়ে হলে কী হবে? আমার বর আর ওই মেয়ে তারা একই জেলার আর একই গ্রামের, বাসাও পাশাপাশি। আমার বর আমাকে হাত জোর করে বলল, আমি যেন ওই মেয়েকে আর নক না দিই। মুখে যদিও বলতে পারছিল না যে আমাদের মাঝে প্লিজ কাটা হয়ে আর এসো না, কিন্তু
ওর ভাবে কথাগুলো আমি ঠিক বুঝে নিয়েছিলাম। সেদিন নিজেকে খুব অসহায় মনে হচ্ছিল দুনিয়াতে আসলে ভালোবাসা বলতে কিছুই নেই। ভালোবাসা আসলে রং বদলায়। যে মানুষটা 2 বছর আগে আমাকে পাগল হয়ে বিয়ে করেছিল, সেই মানুষটা আজ আমার জায়গাটা এত সহজে অন্য কাউকে দিয়ে দিল। আমি ওকে দিনের পর দিন, রাতের পর রাত মেসেজ দিই, কল দিই। কলিজারে একটা বার মেসেজ সিন করো না। আমি না তোর বউ, এইভাবে আমাকে কষ্ট দিবি? আমার অধিকারটুকু কেড়ে নিস না, তোর পায়ে ধরি কলিজা। আমি তোকে ছাড়া কী নিয়ে বাঁচব? কলিজারে, আমি তোরে খুব বেশি ভালোবাসি, আমার জীবনের চেয়েও বেশি। আমার দম না বন্ধ হয়ে আসছে, প্লিজ একটু কথা বল। আরও শত শত বার্তা, কিন্তু ওপাশ থেকে কোনো রিপ্লাই আসেনি। তারপর একদিন অনেক আকুতি মিনতি করে আমার বরকে শেষবারের মতো বললাম, কলিজা, আমি না তোমায় অনেক ভালোবাসি, অনেক। তুমি চিন্তা করো না, আমি তোমার আর তোমার ভালোবাসার মাঝখানে কোনো দিন আসবো না, কোনো দিন তোমাদের পথের কাটা হব না। আমি যে তোমার ভালো চাই। আমি তোমাকে পরিপূর্ণ সুখ আর ভালোবাসা দিতে পারিনি বলেই তো তুমি আজ ওকে বেছে নিলে। সমস্যা নেই, আমি নিজেকে এই বলে সান্ত্বনা দিব যে তুমি সুখে আছো, তুমি তোমার ভালোবাসার মানুষকে নিয়ে ভালো আছো। চিন্তা করো না, আর কোনো দিন আমি তোমার ভালোবাসার মানুষটাকে নখ দিব না, কোনো ক্ষতি করব না তোমাদের। ভালো থেকো। কিন্তু আফসোস, সে আমাকে আটকায়নি। আর যেখানে আমার জন্য কোনো ভালোবাসাই নেই, সেখানে থেকেই বা কী করব আমি? এরপর চলে এলাম ওর জীবন থেকে চিরদিনের মতো। বুক ভরে দোয়া করে এলাম ও যেন ভালো থাকে ওর ভালোবাসার মানুষকে নিয়ে। এখনও প্রতি মোনাজাতে আমি ওর জন্য সবার আগে দোয়া করি, ভালো থাকুক সে, ভালো থাকুক আমার ভালোবাসা, অন্য কাউকে ভালোবেসে।